আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কবো টুলবক্সে একটি ফর্ম ক্রিয়েট করার সময় এই ফর্মের মধ্যে আপনি একটি অডিও, ইমেজ অথবা ভিডিও সেট করে দিতে পারেন। অনেক সময় এরকম হয় যে ডাটা কালেক্টর যার কাছ থেকে ডাটা সংগ্রহ করছে তাকে একটি ভিডিও দেখানোর প্রয়োজন হতে পারে, একটি অডিও শোনানোর প্রয়োজন হতে পারে অথবা একটি ইমেজ দেখানোর প্রয়োজন হতে পারে। তো এই সময় আমাদের দেখা যাচ্ছে যে এই অ্যাপস থেকে বের হয়ে গিয়ে আবার ওই গ্যালারিতে গিয়ে ছবিটি খুঁজে বের করা বা ভিডিওটি খুঁজে বের করা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক সময় ঝামেলাপূর্ণ হয়ে যায়। এবং এটা অনেক সহজ হয় যদি আমরা এই কোশ্চেনের সাথে ভিডিওটি অথবা ইমেজটি যদি সেট করে দিতে পারি। তো আমরা আজকে ভিডিওতে এটাই দেখার চেষ্টা করব কিভাবে আপনি কবো টুলবক্সের একটা ফর্মের মধ্যেই আপনি অডিও ভিডিও অ্যাটাচ করে দিতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে আসলে আমাদের ফর্মটা কীরকম হবে। তো আমি আমার ল্যাপটপে স্ক্রিনটা শেয়ার করছি। এটা দেখেন একটা ফর্ম আমি জাস্ট করে রাখছি, আমি জাস্ট দেখাবো কীরকম হবে, এরপর আমরা কাজ শুরু করব আর কি। তো দেখেন এটা জাস্ট আমি একটা ডেমো একটা ফর্ম নিছি। তো দেখেন এই যে এই খেলাটির নাম এটা একটা ওয়ান সিলেক্ট প্রশ্ন। তো দেখেন এইখানে একটা ছবি দেওয়া আছে, রোহিত শর্মা ব্যাটিং করতেছে, পিছনে মুশফিকুর রহিম। আমি লিখছি কি এই খেলাটির নাম কি। তো যে কেউ তো যে খেলার সম্পর্কে বোঝে সে তো বুঝতেই পারবে যে এটা হচ্ছে ক্রিকেট, ফুটবল নাকি হকি। তো আমি এখান থেকে ক্রিকেট সিলেক্ট করলাম। তারপর দেখেন একটা অডিও সিলেক্ট করা আছে, অডিও একটা অ্যাটাচ করা আছে। আমি যদি এটা প্লে করি, প্লেটা চালু হচ্ছে। অডিওটা কিন্তু চালু হয়ে গেছে। আমি এখানে একটা গান অ্যাটাচ করেছিলাম জেমসের। আমি এখানে লিখছি যে গানটির গায়কের নাম কি। তো আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ দিছি, আপনি এখানে আসলে এই অডিওকে ভিত্তি করে আপনি প্রশ্নটা সেট করতে পারবেন। ওকে, নিচে আমি আরেকটা দিছি যে নিচের ভিডিওগুলোর মধ্যে কোনটি ফুটবল খেলা। তো আমি যদি প্রথম ভিডিওটা যদি অন করি তো দেখা যাচ্ছে যে অনেকগুলো প্লেয়ার মাঠে যাচ্ছে। আমি যে একটু টেনে দেই, এই যে লাঠি অর্থাৎ এটা হকি খেলা, তার মানে কি এটা ফুটবল খেলার না। আমি এটা পজ করি, আমি তারপর যদি দেই তো দেখা যাচ্ছে এটা একটা ক্রিকেট খেলা। ঠিক আছে, এটা আসলে সময় লাগে কারণ বড় বড় ফাইলগুলা লোড হইতে অনেক সময় লাগে। তো আমি এটা পজ করতেছি, পরবর্তী যদি যাই এটা যদি ভিডিও করি দেখা যাচ্ছে যে ফুটবল খেলতেছে। ঠিক আছে, তার মানে কি আমাদের অ্যান্সার 3 নম্বরটা। আমি 3 নম্বরটা সিলেক্ট করে আমি ভ্যালিডেট দিতে পারি। আমার ফর্ম কিন্তু ভ্যালিড, আমি চাইলে এটাই পাঠিয়ে দিতে পারবো। ওকে, তো আমরা চলুন আমরা এটাই আজকে দেখার চেষ্টা করব, অনেক ইজি। তো আমি শুরু করি। এটা ছিল ডেমো ফর্ম। আমি ডেমো 2 নামে একটা ফর্ম নিছি। জাস্ট ওই কোশ্চেনগুলো একদম সিম্পল কোশ্চেন। এই খেলাটির নাম কি, একটা গান আমি এখানে সেট করব, গানটির গায়কের নাম কি, একটা প্রশ্ন তার কাছ থেকে নেব এবং নিচের ভিডিওগুলোর মধ্যে কোনটি ফুটবল খেলা। এখানে জাস্ট অপশন 1, 2, 3 আছে, এছাড়া কিছুই নাই। আমি প্রথমে যদি যাই ক্রিকেট, ফুটবল, হকি, আমি যদি এই ফর্মটা যদি প্রিভিউতে যাই তাহলে দেখতে পারবো যে এখানে শুধুমাত্র টেক্সট, এই যে এই খেলাটির নাম কি, গান। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ইমেজ বা অডিও ভিডিও অ্যাটাচ করে না, আমি এইখানে অ্যাটাচ করব। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমি এটা সেভ করে নেই। আপনাকে প্রথমে ফর্মটা ওপেন করতে হবে। আমি ডেমো 2টা ওপেন করছি, এখানে ফর্মে যাচ্ছি। ফর্ম থেকে আপনাকে এক্সেলএস ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে এক্সেলএস ফর্মটা ডাউনলোড করব। ওকে, ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। আমি ফর্মটা এখন ওপেন করব। ওকে, দেখেন আমার এক্সেলএস ফর্ম এর আগে যে ফর্মগুলো ক্রিয়েট করছিলাম সেই অনুযায়ী ফর্মগুলো এখানে দেখবেন। আমি যে কোশ্চেনটা আপনাকে দেখাইলাম সেম কোশ্চেনই এখানে আছে। তো আমি জাস্ট এইটাতেই অ্যাটাচ করব, এটাতেই আমি ইমেজগুলো অ্যাটাচ করব। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি কোশ্চেনের মধ্যে নিব যে আমি এখানে যাচ্ছি এই কলামে আমি ইমেজ অ্যাড করব। এই জন্য আমাকে লিখতে হবে মিডিয়া, MEDIA, মিডিয়া 2টা ক্লোন ইমেজ, ইমেজ। ঠিক আছে, এখানে আমি একটা অডিও অ্যাড করব। একইভাবে আমাকে লিখতে হবে MEDIA, মিডিয়া 2টা ক্লোন অডিও। ঠিক আছে, তো আমার এখানে ইমেজ এবং অডিওগুলো অ্যাড করতে হবে।
এখন আমি দেখেন এই ইমেজ, অডিও এবং ভিডিওগুলো আমি ডাউনলোড করে রাখছি একটা ফোল্ডারে। এই যে ক্রিকেট খেলার একটা ছবি, এটা হচ্ছে ভিডিও, এটা একটা ছবি, এটা একটা ভিডিও, এটা হকি খেলার ভিডিও এবং একটা গান ডাউনলোড করে রাখছি। ওকে, তো আমি প্রথমে যেটা দিব যে প্রথমে কি ছিল যে একটা ইমেজ অ্যাড করব। এই খেলাটির নাম কি? তো আমি দেখি ইমেজটার নাম আমরা কি দিয়ে রাখছি, এই যে ক্রিকেট ইমেজ। আমি এটা কপি করে নিচ্ছি, যাতে আমার বানানটা অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। এই যে এক্সটেনশন সহকারে আপনাকে কিন্তু নিতে হবে। এটা কপি করলাম, ঠিক এই জায়গায় আমি এটা পেস্ট করে দিব, ঠিক আছে। তারপর আমি একটা অডিও নেব। অডিও কোথায়? এই যে অডিওটা দেখে আসি কি নামে আছে, js.mp3। আমি এটা এমনি লিখি, js.mp3। ওকে, এরপরে আমি ভিডিও অ্যাড করব। ভিডিও আমি চাচ্ছি যে ভিডিওটা আমি অপশনের মধ্যে দেখাবো, ঠিক আছে। তো অপশনের মধ্যে দেখাইতে গেলে আমাকে চয়েসে যেতে হবে। এই যে অপশন 1, 2, 3, এই ঘরে লেভেলে পরে আমাকে লিখতে হবে মিডিয়া ক্লোন ভিডিও, ঠিক আছে, মিডিয়া ক্লোন ভিডিও। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে ভিডিওগুলো নিয়ে এসে এখানে ওই যে ভিডিও টেক্সটগুলো নিয়ে আসতে হবে। তো প্রথমটা আছে, আমি সাপোজ ক্রিকেটটা নিয়ে আসি, রিনেম এখানে গিয়ে আমি এটা কপি করছি, এখানে বসায় দিচ্ছি। প্রথমে দিলাম আমি ক্রিকেট, দ্বিতীয়টাতে যাব, দ্বিতীয়টাতে আমি দেই ফুটবল, দ্বিতীয়টাতে আমি ফুটবল দিব এবং 3 নাম্বারটাতে দিব আমি হকি। তিন নম্বরটাতে আমি হকির নামটা দিয়ে দিলাম। ওকে, আমার ফর্মের কাজ কিন্তু জাস্ট এতটুকুই ছিল আর কি, যে আমাকে কোথায় কোনটা বসবে, ঠিক আছে, জাস্ট টেক্সট আকারে আমাকে দেখায় দিতে হবে। ওকে, আমি এটা সেভ অ্যাজ দিয়ে সেভ করি, সেভ অ্যাজ ডাউনলোডেই রাখি, কর্বো টুল বক্সের মধ্যে নিচ্ছি, লিখি আপডেটেড। ওকে, আচ্ছা, এখন আমি যেটা করব, আমাকে কিন্তু পুনরায় নতুন করে আর আমাকে দরকার, এখন আমি এই এক্সেলেস ফর্মটা পুনরায় নিয়ে আসবো এখানে। এখন আমি এই এক্সেলেস ফর্মটা এখানে নিয়ে আসবো, এর জন্য কিন্তু আমাকে নতুন করে করার দরকার নাই, আমি জাস্ট রিপ্লেস করে দিব। তো রিপ্লেস করার জন্য দেখেন এখানে একটা অপশন আছে, রিপ্লেস ফর্মে গেলে আপনি পাবেন রিপ্লেস ফর্ম। আমি রিপ্লেস ফর্মে ক্লিক করছি, আপলোড এক্সেলেস ফর্ম, এখানে ক্লিক করি, কর্বো টুল বক্সে যাচ্ছে, এই যে আপডেটেড নিয়ে আসতেছি। ওকে, এখন যদি আমি প্রিভিউতে যাই, আমি কিন্তু প্রিভিউতে গেলে এটা পাবো না, দেখি আমি, তারপরও দেখবেন যে এখানে জাস্ট এরকমই শো করবে কিন্তু কোনোটাই আসবে না। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, সেটিংসে যেতে হবে, এই যে মিডিয়া, এই মিডিয়াতে গিয়ে এই যে ফাইলগুলো আমাকে এখানে নিয়ে এসে রাখতে হবে। তো এখন আমি এখানে ক্লিক করছি, এই যে আমার ছিল এই 5টা ছিল, এই যে 5টা, অর্থাৎ আপনি যে ইমেজটা, যে ভিডিওটা, যে অডিওটা আপনি কর্বো টুল বক্সের মাধ্যমে দেখাতে চাচ্ছেন, এটা আপনাকে কর্বো টুল বক্সের সেটিংসে রাখতে হবে, ওই ফর্মের মধ্যে রাখতে হবে, তারপরে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন, তাছাড়া কিন্তু দেখা সম্ভব না। ওকে, আমি এখানে ওপেন দিচ্ছি, ওয়েট করি। ওকে, দেখেন সবগুলো চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা একটু প্রিভিউতে যাব। এখন যদি আমরা প্রিভিউতে যাই, একটু সময় লাগবে, একটুগুলো রিলেট হতে সময় লাগে। তো তার আগে একটু বলি যে আপনারা চেষ্টা করবেন
যে এই যে কবো টুল বক্স হোক ওডিকে হোক যে কোনো ডাটা কালেকশন যে ফর্মগুলা এগুলো যতটুকু সম্ভব মিডিয়া ফাইল ছাড়া ডাটা কালেক্ট করতে। আপনি যখনই কোনো ইমেজ অডিও ভিডিও নিয়ে আসবেন তখনই কিন্তু আপনার এই অ্যাপসটা ভারী হয়ে যাবে, আপনার ডাটা স্লো হয়ে যাবে, ডাটা লোড হইতে অনেক সময় লাগবে। তো আপনারা যতটুকু সম্ভব শুধু টেক্সট আকারে ডাটাগুলো নিয়ে আসতে। তো যেগুলা বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো দরকার সেগুলো তো আপনাকে অবশ্যই করতে হবে, এটা তো আর কোনো বিকল্প নাই, যেগুলো বিকল্প থাকবে না সেটা তো নিয়ে আসতেই হবে। তাছাড়া আপনার এমনিতে চেষ্টা করুন যতটুকু সম্ভব আপনার টেক্সট আকারে ডাটা নিয়ে আসতে। তো দেখি আমাদের মোটামুটি লোড হয়ে গেছে। এই যে ডেমো 2, এই খেলাটির নাম কি? ক্রিকেট। তো আমি যদি এটা সময় লাগবে, আসলে এটা লোড হইতে অনেক সময় লাগে। ইমেজটা অডিওটা আমি যদি নিচে যাই দেখবেন যে এই যে কোনটি ফুটবল খেলা অলরেডি চালু হয়ে গেছে, এটা ক্রিকেট খেলা, ঠিক আছে। এটা হচ্ছে ফুটবল খেলা, এফসিবি মেসি। ওকে, 3 নাম্বারটা ছিল আমাদের হকি খেলা, যে হকি খেলার প্লেয়ার নামতেছে। তো আসলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আশা করি আপনি ব্যাপারগুলো ধরতে পারছেন। তো যখন আপনার প্রয়োজন হবে যে আপনার মিডিয়া একটা অ্যাড করতে হবে, সেটা অডিও হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, আপনি সেটা করতে পারেন। তো আপনার আসলে উচিত যদি না করে আপনি ডাটাগুলো কালেক্ট করা ইজিলি হয় আপনি সেভাবেই করা উচিত। আর যেটা দরকার তো সেটা দরকারই, কিছু করার নাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, আপনি এই কবো টুলবক্সের নতুন নতুন ভিডিও পেতে একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওগুলা এখানে আপলোড দিতে। এই চ্যানেলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।